বাপের বাল ছিঁড়া ছেলে বালটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, একটু দেখো। তাহলে দাদা আর তোমাদের ইলিশ খাওয়া হলো না গো? হ্যাঁ, তোমার বাবার বিচি বোকা চোদা। একটা ইলিশের বিনিময়ে একটা করে গরু দিতে হবে, বুঝেছো? দুমু গরু দুমু, কিন্তু তোর বাবার গাড়ে দুমু গরু, তোর বাবার গাড়ে। ঠিক আছে বোকা চোদা চুদের পার ছেলে, তোর বাবার গাড়ে দেবো গরু। গুড মর্নিং, এবার বল তুই। কেউ হতাশ হবেন না, ইলিশের দাম কিন্তু কমতে শুরু করেছে। 1650 টাকা কেজিতে এই 2.5 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে আজকে। একদম কমে গেছে না? তোর পোদের মধ্যে সাইড দেবো আর তোর বাবার গাড়ে সাইড দেবো, রে তোর খেপা কুত্তার মতন পোদ না থাকা রাস্তায় দিয়ে। ইলিশের দাম কমে গেছে। হ্যাঁ, ইলিশের দাম কমে গেছে, গাড়ির মধ্যে বইরে নিয়ে ঘুরে গা ইলিশ মাছ। যা চুদের বার ছেলে। এই যে দেখুন, এই যে দাদা, দাদা কেমন হলো বলো তো? একেবারে তোমার বাবার বাড়ার মতন হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমার বাবার বাড়াটা নিয়ে একটু নাড়াচাড়া করলে আরো ভালো হতো। চুদের ভাই, গুড মর্নিং। তোমাদের ইন্ডিয়াতে এখন থেকে আমরা আর ইলিশ পাঠাবো না গো দাদা। পাঠালি বোকাসোদা, ইন্ডিয়ায় কি ইলিশ মাছের অভাব আছে রে বোকাসোদা? হ্যাঁ, সেই দীঘায় গেলে ইলিশের অভাব নাই। ঠিক আছে, তোর ইলিশ মাছ তোর গাড়ে গোস ভালো করে গুজা দে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন থেকে আমরা খাবো আর তোমরা ওদিক থেকে চেয়ে চেয়ে দেখবে। এই যে দেখো 2.5 কেজি সাইজের ইলিশ দাদা। কেন একদিন যাচ্ছিল না? এতদিন দাদা তোমরা খেয়েছো না আমাদের দেশের ইলিশ গুলো? ভাই তখন দেশের ইলিশ খাইছি, কিন্তু স্বাদ নাই। তখন নাকি গুড মর্নিং ভাই নাকি খাইয়া স্বাদ নাই। তখন ইলিশ না পুটকির মধ্যে বর বোকাসোদারা, ঠিক আছে, বর। এখন থেকে তোমরা আঙুল চুষবে আর আমরা দাদা খাবো, বুঝলে? বাবার বাড়া হাতে খাইস, ইলিশ খাবি কে? বাবার বাড়া খাবি, ঠিক আছে, মা বোনের লড়া খাবি, সবই খা, কোনো সমস্যা নাই তোদের ভাই, খাই না। আসো তাহলে তোমাদের সাথে একটি শান্তি চুক্তি করি। তোমরা ইলিশ নিতে চাচ্ছ আমাদের কাছ থেকে, ওকে, তোমাদেরকে ইলিশ দেবো। আমরা আবার অতটা হারামি না, বুঝলে? আমরা বুঝছি তোমরা হারামি না, কিন্তু তোমার নাগাল বিকেরের কাছে কোনো আমরা ইলিশ নেবো না। ওই বিকেরের ইলিশ আমরা খাই না। এখন ইলিশ দিবে, তারপরে কেবল ইলিশের দাম দে, তখন মতন বিকেরি ঘুমাইছে ইলিশ আমরা খামু না। তোর ইলিশ তুই খাবো কাছদা, বুঝছা? আমরা তোমাদেরকে ইলিশ দেবো, একটা ইলিশের বিনিময়ে আমাদেরকে একটা করে গরু দিতে হবে। গরুর বদলে 4-5টা করে শুয়ার পাঠাইলে হয় না? 4-5টা করে শুয়ার পাঠাই দেই আর ইলিশ দাও, কোনো সমস্যা নাই। শুয়ার দুমানে তুমি তাহলে ইলিশ পাঠাই দাও, শুয়ার দুমানে, সমস্যা নাই। যদি মানো তাহলে আসো, শান্তি চুক্তিতে বসি, ঠিক আছে? আর যদি না মানো, না হলে তোর বাবার গাড়টা মারবি চুদের ভাই ছেলে। হ্যাঁ, তোর বাবার গাড় এরকম ভাবে মারবি, ইলিশ মাছের তেলটা জড়িয়ে নিবি তোর লন্ডাতে, ঠিক আছে? তোর বাবার গাড়টা মারবি, না হলে হ্যাঁ খানকির ভাই ভাগে আছে ভোসরিকে।